কর্নালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে সিটের ইনক্লুসিভ এডুকেশনের প্রথম ইউনিটের যে আমরা কালকে সুবিধা বঞ্চিত এবং সুবিধা থেকে বঞ্চিত এবং যে আমরা ডাইভার্সিটি ব্যাকগ্রাউন্ড যে গ্রুপ থেকে যে আমরা থিওরি পড়েছিলাম সেখানে কিছু এমসিকিউ করব। এখানে ইনক্লুসিভ থেকেও কিছু কোশ্চেন আছে, তাই তোমরা একটু ভালো করে পড়ে নিবে, ঠিক আছে? যেটা তোমার প্রাইমারি টেট ও সিটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তোকে আমি একটা একটা ভালো বই থেকেই তোমাদের দিচ্ছি, যাতে খুব ইম্পর্টেন্ট থাকে, কারণ এগুলো টাইপ করে পড়তে অনেক সময় লাগতো, তাই তোমাদের দিলাম যাতে তোমরা অনেকে ভালো করে পড়তে পারো, জিনিসটা বুঝতে পারো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোর্স, আমি তোমাদের পুরো সিরিজ করাবো। আগে আমাদের থিওরিটা কমপ্লিট হয়ে যাক, তারপর যখন আমরা টেস্ট করবো বিভিন্ন সালে কোশ্চেন, বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন, তখন তোমাদের ডিটেলসে আলোচনা হবে। এখন তোমরা ভালো করে পড়াশোনা করো। প্রথম কোশ্চেন আছে, ইনক্লুসিভ এডুকেশন হলো, এটা আছে কেবলমাত্র অন্ধ শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা করা। দুই আছে বিতে বিশেষ ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষা ব্যবস্থা করা। সিতে সব ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষা ব্যবস্থা করা। ডিতে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষা ব্যবস্থা করা। এখানে সঠিক হিসাবে সি, সব ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষার ব্যবস্থা করা। আমি বলেছিলাম যে ইনক্লুসিভ এডুকেশন শুধুমাত্র যে প্রতিবন্ধী বা ব্যাকগ্রাউন্ড নয়, যে প্রতিবন্ধী বা স্পেশাল স্টুডেন্টের জন্য, এটা সবার জন্য, সমাজের সব স্তরে মানুষের জন্য, যারা সমাজের মূল স্তরে থেকে মেন স্ট্রিমে এসে পড়াশোনা করতে পারে, তাদের কথা আমরা উল্লেখ করেছিলাম, ঠিক আছে? রাখার কথা সঠিক আনসার হবে সি। দুই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের মৌলিক উদ্দেশ্য হলো কি? এ, শিখন অক্ষমতাযুক্ত শিশুদের চিহ্নিত করা। বি, সব ধরনের অক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষা ব্যবস্থা করা। সি, পাঠ্যক্রমের বাইরে শিশুদের শিক্ষা দেওয়া। ডি, উপরে কোনটি নয়? সঠিক আনসার হবে বি, সব ধরনের অক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের সম্পর্ক হবে দাদার মতো। বি হচ্ছে পিতৃসুলভ। সি হলো বন্ধুর মতো। ডি হলো নেতার মতো। সঠিক আনসার হবে সি, তোমার বন্ধুর মতো। 4 নম্বর কোশ্চেন আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে পড়ে এ, বাকশক্তি ও ভাষা পিছিয়ে পড়া। বি, শারীরিক কারণে ক্ষতিগ্রস্ত শিশু। সি, বোধ উক্তিতে ব্যতিক্রমী শিশু। ডি, উপরে সবগুলি। চারের সঠিক অ্যান্সার হবে ডি, উপরে সবগুলি, ঠিক আছে? 5 নম্বর কোশ্চেন, ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে শিক্ষক ছাত্র সম্পর্ক হয় এ, বন্ধুত্ব সম্পূর্ণ সম্পূর্ণ। বি, পারস্পরিক দূরত্ব বজায় থাকে। সি, এড়িয়ে চলা। ডি, উপরে কোনটি নয়? সঠিক অ্যান্সার হবে এ, বন্ধুত্ব সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। 6 হলো ইনক্লুসিভ এডুকেশনের নিচের কোন শিক্ষণ পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? বলছে ইনক্লুসিভ এডুকেশনে নিচে কোন শিক্ষণ পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? এটা হলো গল্প বলা পদ্ধতি। বি হলো প্রকল্প পদ্ধতি। সি হলো পর্যবেক্ষণ পদ্ধতি। ডি হলো প্রশ্নোত্তর পদ্ধতি। সঠিক অ্যান্সার হবে সি, পর্যবেক্ষণ পদ্ধতি। 7 নম্বর কোশ্চেন, কোন বৈশিষ্ট্যটি ভারসাম্যহীন শিশুদের দের মধ্যে দেখা যায়? কোন বৈশিষ্ট্যটি ভারসাম্যহীন শিশুদের মধ্যে দেখা যায়? এ হলো সবসময় ঘুমানো। বি হলো কথন ও শ্রবণের সাময়িক অক্ষমতা। সি হলো বেশি কথা বলা। ডি হলো উপরে কোনটি নয়? সাথে হবে বি, কথন ও শ্রবণের সাময়িক অক্ষমতা। 8 নম্বর কোশ্চেন হবে, ইনক্লুসিভ এডুকেশনের ধারণা ইউনেস্কো প্রথম উপস্থাপিত করেন, মানে ইনক্লুসিভ এডুকেশন ধারণা ইউনেস্কো প্রথম উপস্থাপন করে কবে? ক্যালিফোর্নিয়া স্টেটমেন্ট এতে, না সালামানসা স্টেটমেন্ট এতে, না স্টেটমেন্টে, না ব্রেম স্টোন স্টেটমেন্টে, না নিউ হ্যাম্পার স্টেটমেন্টে? এখন সঠিক অ্যান্সার হবে বি, আমার বলছে সালামানসা স্টেটমেন্টে প্রথম ইনক্লুসিভ এডুকেশন গ্রহণ করা হয়, ঠিক আছে? যারা তোমরা ইনক্লুসিভ পড়বে সেখানে উল্লেখ করা আছে সালামানসা। 9 নম্বর কোশ্চেন, ইউনেস্কো অন্তর্ভুক্তমূলক শিক্ষার কথা সালামানসা স্টেটমেন্টে কবে চালু করেছিল? কবে বলেছিল, মানে যে প্রথম যে ইনক্লুসিভ এডুকেশনে ইউনেস্কো সালামানসা যে সম্মেলন হয়েছিল কত সালে? এতে 1992, বি 1993, সি 1991, ডি 1994? সঠিক হবে ডি, 1994। 10 নম্বর কোশ্চেন, যখন কোনো অক্ষম শিক্ষার্থীকে নিঃশর্তভাবে প্রথাগত বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ও সম্প্রদায় বা গোষ্ঠীতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, তখন তাকে বলে কি? এ, ভর্তিকরণ। বি, সামান্যতা। সি, অন্তর্ভুক্তিকরণ। ডি, সন্ধি। 10-এর সঠিক আনসার হবে সি, অন্তর্ভুক্তিকরণ। 11 নম্বর কোশ্চেন হলো, নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য নয়? এ, সকলের জন্য সমান মর্যাদা। বি, যৌথ উদ্যোগ। সি, পৃথকভাবে শিক্ষাদান। ডি, চাহিদা প্রতি মনোযোগ? সঠিক আনসার হবে সি, পৃথকভাবে শিক্ষাদান। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কখনো পৃথকভাবে শিক্ষা দেয় না, এরা সবাই একসাথে দেয়, ঠিক আছে? এটাই ভুল, এখন বলছে কোনটা সঠিক নয়, তাহলে তিনটাই ভুল।
12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অন্তর্বর্তীমূলক শিক্ষা সংস্থা সিএবি, সিএসআইই, এনসিইআরটি ডিএলও কোনটি নয়? এটা 12 জন্য হচ্ছে বি সিএসআই, এটা হলো অন্তর্ভুক্ত সংস্থা, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন, পৃথকীকরণের মাধ্যমে শিক্ষা দিলে শিশুর মনে ড্যাশ মনোভাব তৈরি হয়? এ হলো খুশির, বি হলো নেতিবাচক, সি হলো সহযোগিতা, ডি হলো সমবেদনা। সঠিক আনসার বি, এটা হবে নেতিবাচক মনোভাব। তাকে যে আলাদাভাবে শিখাতে হয়, কবে যে ভালো তাকে ভালো দিচ্ছে, যে খারাপ তাকে আলাদা শিখাতে হলে কি তার মতো নেতিবাচক একটা মনোভাব সৃষ্টি হয়ে যাবে, তারপর হীনমতা সৃষ্টি হবে আস্তে আস্তে। 14 নম্বর কোশ্চেন, সমন্বিত শিক্ষা ধারণাটি সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? এ হলো 78 এ, ডি হচ্ছে 52 নম্বর ধারায়, সি হচ্ছে 45 নম্বর ধারায়, ডি হলো 33 নম্বর ধারায়। সঠিক আনসার হবে সি 45 নম্বর ধারা, অন্তর্মূলক সুকেশ 45 ধারা অন্তর্ভুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মোটো মনে রাখবে। 15 নম্বর কোশ্চেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের বিষয়টি কোন শিক্ষা কমিটি পরিকল্পনা করেন? এ হলো হান্টার কমিশন, বি মুদিয়ালে কমিশন, সি কোঠারি কমিশন, ডি উডে ডেসপাস কমিশন। সঠিক অ্যান্সার 15 সি কোঠারি কমিশন। 16 নম্বর কোশ্চেন আছে, ভারতে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের শিক্ষাদানের জন্য সমন্বিত শিক্ষা স্কিম কবে গঠিত হয়? এতে 1975, বি 1973, সি 1974, ডি 1976। এখানে সঠিক অ্যান্সার হবে সি 1974। কোশ্চেনটা ভালো করে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এগুলো পরীক্ষার সবথেকে সময় বেশি, ঠিক আছে। 17 কোশ্চেন, নিচের কোন শিক্ষানীতিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার কথা সুপারিশ হিসাবে গৃহীত হয়েছে? এ হবে এনইপি 1992, এনইপি 1972, এনইপি 1982, বি হলো এনইপি 1962। একটা সঠিক আনসার হবে তোমার এনইপি বা ন্যাশনাল প্যানেল অফ এডুকেশন, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, সেটা 1992 সালে, ঠিক আছে। 1992 সালে প্রথম বিশেষ চাহিদা সম্পন্ন কথা বলা হয়। 18 কোশ্চেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পিআইইডি কত সালে গঠিত হয়? এটা এ নম্বর আছে 1986, বি এ 1989, সি এ 1987, ডি 1988। এটা সঠিক অ্যান্সার হবে সি 1987। 19 নম্বর কোশ্চেন আছে, পিআইইডি সম্পূর্ণ নাম কি? পারফেকশন অফ ইন্টারন্যাশনাল এডুকেশন অফ ফর ডেভেলপমেন্ট, বি হলো পাবলিকেশন অফ ইনক্লুসিভ এডুকেশন ইন ডেমোক্রেসি, সি হলো প্রফিট অফ ইন্ডিভিজুয়াল এডুকেশন ডেভেলপমেন্ট, ডি হলো প্রজেক্ট ইন্টিগ্রেটেড এডুকেশন ফর দ্য ডিসেবল। সঠিক অ্যান্সার হবে ডি প্রজেক্ট ইন্টিগ্রেটেড এডুকেশন ফর দ্য ডিসেবল। এটা ভেরি ইম্পর্টেন্ট মনে হবে, পিআইইডি পুরো নাম কি। 20 নম্বর কোশ্চেন, বিশেষ চাহিদা সম্পূর্ণদের 18 বছর বয়স পর্যন্ত অবনৈতিক শিক্ষাদানের কথা নিশ্চিত করা হয়েছে কোন কমিশনে? এ হবে পিআইইডি, ডি হবে আরসিটি অ্যাক্ট, সি হলো এফসিডিএস, ডি হলো পিডব্লিউডি অ্যাক্ট। এখন সঠিক অ্যান্সার হবে ডি পিডব্লিউডি অ্যাক্ট, ঠিক আছে, পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট। আর পিডব্লিউ হচ্ছে পার্সন উইথ ডিসএবিলিটি অ্যাক্ট, এখানে উল্লেখ করা হয়েছে প্রথম। 21 নম্বর কোশ্চেন আছে, আইইসিওয়াইডি এর সম্পূর্ণ নাম কি? আইইসিওয়াইডি এর সম্পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল এডুকেশন ফর চিলড্রেন অ্যান্ড উইথ ডেভেলপমেন্ট, বিতে বলছে ইন্ডিভিজুয়াল এডুকেশন ফর চাইল্ড উইথ ডেভেলপমেন্ট, সিতে বলছে ইনক্লুসিভ এডুকেশন অফ চিলড্রেন অ্যান্ড ইউথ উইথ ডেভেলপমেন্ট, দিতে বলছে ইন্টারন্যাশনাল এডুকেশন ফর চাইল্ড অ্যান্ড উইথ ডিসেবিলিটি। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার যে সি ইনক্লুসিভ এডুকেশন অফ চিলড্রেন অ্যান্ড ইউথ উইথ ডিসেবিলিটি, ঠিক আছে। 22 নম্বর কোশ্চেন আছে, আইইসিওয়াইডি কেন গঠিত হয়? এ হলো প্রতিবন্ধকতা সম্পূর্ণ শিশু এবং যুবকদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দেওয়ার জন্য, বি প্রতিবন্ধকতা সম্পূর্ণ শিশুদের পৃথক শিক্ষার জন্য, সি সকল শিশুকে সমান সুযোগ দেওয়ার জন্য, ডি বিশেষ চাহিদা শিশুদের স্বাভাবিক করার জন্য। এখানে 22 সঠিক অ্যান্সার হবে এ, যে প্রতিবন্ধকতা সম্পূর্ণ শিশু ও যুবকদের অন্তর্বর্তীমূলক শিক্ষা দেওয়ার জন্য। 23 নম্বর কোশ্চেন কি হলো, রাইট টু এডুকেশন অ্যাক্ট আরটিই কবে থেকে কার্যকর হয়? এটা 2009, বি 2010, সি 2011, ডি হলো 2008। এটা সঠিক অ্যান্সার হবে 2010 এপ্রিল মাসে প্রথম এটা লাগু হয়। 2010 সালে এপ্রিল মাসে এটা লাগু হয়। 2019 সালে কি করা হয়, ঘোষণা করা হয়, কিন্তু লাগু হয় 2010 থেকে লাগু করা হয়, ঠিক আছে।
তারপরে আছে 24 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারের জন্য বেসরকারি সংস্থা? বলছে নিচের কোনটি পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারের জন্য বেসরকারি সংস্থা? 1 নম্বর WBD, PED, বি হলো SSA মানে সর্বশিক্ষা অভিযান, সি হলো CRY কলকাতা, ডি হলো পার্থম 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 প্রাথম কলকাতা। ঠিক আছে, প্রথম কলকাতা প্রথম। এর সঠিক অ্যান্সার হবে 24-এর তোমার CRY কলকাতা। ঠিক আছে, নিচে 25 নম্বর কথা, নিচের কোন পাঠ্যক্রম অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার ব্যবহৃত হয়? উইক কারিকুলাম, উইক কারিকুলাম, বি হচ্ছে লিঙ্ক কারিকুলাম, সি হচ্ছে প্লাস কারিকুলাম, ডি হলো WHO কারিকুলাম। সঠিক অ্যান্সার হবে 25-এর সি প্লাস কারিকুলাম। এটা ভেরি ভেরি করে মনে হবে প্লাস কারিকুলাম। ঠিক আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট কত সালে পাস হয়? আগে কোশ্চেন এসছে 2001 সালে, 2009 সালে, 2005 সালে, 2010 সালে। সঠিক অ্যান্সার হবে 26-এর বি 2009 সালে। মানে 2009 সালে পাস হয়, কিন্তু মানে সংসদে পাস হয়ে যায়, কিন্তু জনসাধারণ যে একটা চালু হবে সেটা 2010 সালে এপ্রিল মাসে চালু হয়েছিল। এটা মনে রাখ ভালো করে। 27 নম্বর কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয়? ভালো করে নয় বলছে। বিশেষ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করা, বি এ সমস্ত শিক্ষার্থীদের একত্রে শিক্ষাদান, সিতে সমস্ত শিক্ষার্থীকে সমাজে গুরুত্ব প্রদান, ডি বলছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ শিক্ষার্থীদের পঠনদান। তবে তিনটা কি বি সি ডি ঠিক, কিন্তু বলছি যে বিশেষ শিক্ষার্থী বিশেষ প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান করা এটা অন্তর্ভুক্তি নয়। এটা সঠিক অ্যান্সার হবে এ 27-এর এ। ঠিক আছে, বিশেষ শিক্ষার্থীদের বিষয় এটাই ভুল, বাকি সব ঠিক। 28 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য নয়? আবার বলছে ঠিক করে। এক হলো পৃথককরণের ধারণা ও গুরুত্ব, পৃথকীকরণের ধারণা ও তার গুরুত্ব, এটা তো ভুল। বি হচ্ছে সক্ষম ও অসক্ষম শিক্ষার্থী একত্রে শিক্ষাগ্রহণ, এটা ঠিক। সমস্ত ধরনের শিক্ষার্থী অন্তর্ভুক্তকরণ, ডি হচ্ছে শিক্ষার নমনীয়তা। বাকি নিচের তিনটা ঠিক, উপরটাই ভুল। শোনো, অন্তর্ভুক্তি শিক্ষা কখনো পৃথকীকরণের, কখনো আলাদাভাবে স্পেশাল ভাবে কোনো করা যাবে না, সব একসাথেই করতে পারে। মনে হবে যে পৃথকীকরণের ধারণার উপর গুরুত্ব, এটাই হচ্ছে অন্তর্ভুক্তি সবথেকে ভুল। উনত্রিশ নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি অন্তর্ভুক্তি শিক্ষার সঙ্গে সম্পর্কিত? এ হলো সকলে একত্রে শেখা, বি শিক্ষণ অক্ষমতা নীতি গ্রহণ, সি পৃথকীকরণ, ডি উপরে সবকটি। এখন সঠিক আছে 29-এ তোমার এ, যে সকলে একত্রে শিক্ষাদান। ঠিক আছে, 30 নম্বর কোশ্চেন, কোন কমিশনের সুপারিশ RCI গঠন করা হয়? কোন কমিটি বা কমিশনের সুপারিশে RCI গঠন করা হয়? এ হলো জাতীয় শিক্ষানীতি 1992, বি হলো জাতীয় শিক্ষানীতি 1966, সি হলো জাতীয় শিক্ষানীতি 1978, ডি হলো কোনটি নয়। 30 হবে এ জাতীয় শিক্ষানীতি 1992। 31 নম্বর কোশ্চেন কি আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সফলতা নির্ভর করে এ গোষ্ঠীর সাহায্যে, বি শিক্ষকের মনোভাবের পরিবর্তনের মাধ্যমে, সি উচ্চ মানের শিক্ষণ উপকরণের মাধ্যমে, ডি উচ্চ মানের পাঠ্যপুস্তকের মাধ্যমে। এখন সঠিক অ্যান্সার 31-এর তোমার বি, যে শিক্ষকের মনোভাবের পরিবর্তনের মাধ্যমে। শিক্ষক যদি মনোভাব যদি থাকে আমি শিক্ষা দেবো তাহলেই হবে, নাহলে সম্ভব হবে না। 32 নম্বর কোশ্চেন আছে, শিশুদের জন্য বিদ্যালয়ে থাকা দরকার একটি ক্যান্টিন, বি হলো পাঠাগার, সি হলো মুক্ত স্থান, ডি হলো সবকটি। এখানে 32 হলে সি একটি মুক্ত স্থান থাকা, শিশুদের জন্য মুক্ত স্থান ফাঁকা জায়গা থাকার জন্য প্রতিটা স্কুলের সামনে একটা করে গ্রাউন্ড করে, এই কারণে যাতে গ্রাউন্ডে তারা খেলা, সারাদিন স্কুলে পড়লো ঠিক আছে, কিন্তু গ্রাউন্ডে তারা খেলাধুলা করবে। কেন? তাদের একটা মুক্ত স্থান থাকা প্রয়োজন, সবাই মিলে হিসেবে আলোচনা করবে, সে খেলাধুলা করবে একসাথে। 33 নম্বর কোশ্চেন, শিশুর বিকাশের উপযুক্ত পরিবেশ বলতে বোঝায়? শিশুর বিকাশের উপযুক্ত পরিবেশ বলতে বোঝায় এ ভালো বিদ্যালয় এবং ভালো শিক্ষক, বি পরিবার দ্বারা শিক্ষণ পরিবেশনা প্রদান, সি ভালোবাসা ও নিরাপত্তা, ডি উপযুক্ত নির্দেশনা। এখানে সঠিক অ্যান্সার হবে সি ভালোবাসা ও নিরাপত্তা। 34 নম্বর কোশ্চেন, ইনক্লুসিভ এডুকেশনের মূল কথা প্রতিটি বিষয়ে চাহিদা সম্পন্ন শিশুকে, ইনক্লুসিভ এডুকেশনের মূল কথা প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তার চাহিদা অনুযায়ী পূর্ণ সুযোগ দানের মাধ্যমে সাধারণ শিশুর সঙ্গে শিক্ষা গ্রহণের সামাজিক যোগাযোগ গড়ে তোলা, বি তার পছন্দ অনুযায়ী পূর্ণ সুযোগ দানের মাধ্যমে যত বেশি সম্ভব, যত দ্রুত সম্ভব বিদ্যালয়ে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা গ্রহণের সামাজিক যোগাযোগ গড়ে তোলা, তিন তার ক্ষমতা অনুযায়ী পূর্ণ সুযোগ দানের মাধ্যমে সাধারণ শিশুর সঙ্গে
শিক্ষাগণের সামাজিক যোগাযোগ গড়ে তোলা। আর ডি হচ্ছে উপরে সবকটি। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, এই উপরগুলি সবগুলি অন্তর্ভুক্তি শিক্ষা ভিডিও, এটা যে অন্তর্ভুক্তি শিক্ষা পড়তে যাও, এই তিনটাই তার মূল বৈশিষ্ট্য। দেখো সবাই একটা যে একসাথে বলি সবগুলো। 35 নম্বর কোশ্চেন, সঞ্চালনমূলক পদ্ধতি আবিষ্কর্তা কি? সঞ্চালনমূলক পদ্ধতির আবিষ্কর্তা এ হলো পেরিয়ার, বি হচ্ছে লুইস বেল, সি হলো কেটি অ্যালকন, ডি হলো সেফিয়া অ্যালকন। 35 নম্বর সঠিক অ্যান্সার হবে পেরিয়ার। এটা ভালো করে, সঞ্চালনমূলক পদ্ধতি হলো পেরিয়ার। ছত্রিশ নম্বর কোশ্চেন হলো, অন্ধদের শিক্ষণ পদ্ধতি মঞ্চে যে নামটি বিশেষিতভাবে যুক্ত করা হয়, অন্ধদের শিক্ষণ পদ্ধতি মঞ্চে যে নামটি বিশেষভাবে যুক্ত করা হয়, এ হলো সেফিয়া অলকন, ডি হলো কোয়ান প্যালবো বনে বিনে, ডি হলো সি হলো পেরিয়ার, ডি হলো লুইস বেল। সঠিক অ্যান্সার হবে লুইস বেল, মানে যারা চোখে দেখতে পায় না তাদের বেল পদ্ধতি সব থেকে ভালো পড়ানো হয়। 38 নম্বর কোশ্চেন, মূক ও বধির শিশুদের শিক্ষার জন্য যে পদ্ধতি প্রযোজ্য নয়, যে পদ্ধতি প্রযোজ্য নয় নয় বলছে, ভালো দেখো, তা হলো সামগ্রিক শিক্ষণ পদ্ধতি, বি হচ্ছে সক্রিয় ভিত্তিক শিক্ষণ পদ্ধতি, সি হলো যন্ত্র ভিত্তিক পদ্ধতি, ডি হলো বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক পদ্ধতি। 37 নম্বর সঠিক হিসাবে ডি, বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক পদ্ধতি। ঠিক আছে। 39 নম্বর কোশ্চেন আছে, পূর্ণ অন্ধদের জন্য শিক্ষণ পদ্ধতি হলো বড় হরফে বই, বৃহদীকরণ, শ্রুতি সহায়ক উপকরণ, ডি হচ্ছে বেল। সঠিক অ্যান্সার হবে তোমার ডি, বেল উপকরণ সব থেকে ভালো, যারা একবার পূর্ণ অন্ধ, যারা কিছু দেখতে পায় না, ঠিক আছে, তাদের জন্য বেল পদ্ধতি উল্লেখযোগ্য। 39 নম্বর কোশ্চেন আছে, সঞ্চালনমূলক পদ্ধতি হলো এ মূক ও বধির শিশুর জন্য এক ধরনের বিশেষ পদ্ধতি শিক্ষণ পদ্ধতি, বি অন্যদের জন্য শিক্ষণ পদ্ধতি, সি দৈহিক প্রতিবন্ধী যুক্ত শিশুদের জন্য শিক্ষণ দেওয়ার জন্য এক ধরনের পদ্ধতি, ডি হলো মানসিক ত্রুটিজনিত প্রতিবন্ধীর জন্য শিক্ষণ পদ্ধতি। সঠিক হবে 39 এ, মানে মুখ্য ও বধির শিশুদের জন্য এক ধরনের শিক্ষণ পদ্ধতি। সঞ্চালন মানে কি, যে হাত হাত নড়িয়ে দেখে না, অনেক সময় দেখো তারা নিউজ দেবে, হাত নড়িয়ে টুড়িয়ে এরকম দেখানো হয়, এরকম আঙুল এরকম দেখিয়ে তাদের ইঙ্গিতে বোঝানো হয়, কারা যারা মুখে এবং বধির, যারা মুখে কথা বলতে পারে না এবং কানে শুনতে পারে, তাদের জন্য এই সঞ্চালন পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। 40 নম্বর কোশ্চেন, স্বাভাবিক শ্রবণযুক্ত ব্যক্তি তাদের বলা হয় যাদের কমপক্ষে 25 ডেসিবেল তীব্রযুক্ত শব্দ শোনার ক্ষমতা, দুই হচ্ছে 25 ডেসিবেল বেশি তীব্রযুক্ত শব্দ শোনার ক্ষমতা, সি 26 থেকে 40 ডেসিবেল বেশি তীব্রতাযুক্ত শব্দ শোনার ক্ষমতা, ডি হলো 41 থেকে 81 ডেসিবেলের বেশি তীব্রতাযুক্ত শব্দ শোনার ক্ষমতা। তাদের যাদের স্বাভাবিক শ্রবণ ক্ষমতা কাদের বলা হয়, যাদের 40-এ এ, যাদের 25 ডেসিবেল তীব্রযুক্ত শব্দ শোনার ক্ষমতা আছে, মানে 25 ডিগ্রি এর বেশি তারা শুনে নেবে, এত কম হলেও শব্দ শুনে নেবে, ঠিক আছে, তাহলে হলো স্বাভাবিক শ্রবণ, মানে নর্মাল মানুষ তাহলে কি হবে, এটা সাধারণ কথা বলছে যে নর্মাল 25 ডেসিবেল তীব্রযুক্ত শব্দ শোনার ক্ষমতা থাকে। 41 নম্বর কোশ্চেন আছে, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন শিশু তাদেরকে বলা হয় যাদের দৃষ্টি ক্ষমতা হারমান স্কেল অনুযায়ী 20/20, হারমান স্কেল অনুযায়ী 20/80, সি হলো হারমান স্কেল অনুযায়ী 20/40, ডি হলো হারমান স্কেল অনুযায়ী 40/60। এখানে সঠিক অ্যান্সার হবে এ, হারমান স্কেল অনুযায়ী 20/20। 42 নম্বর কোশ্চেন, কয়টি বিন্দু সহায়তা বেল লেখা হয়, এতে 6টি, বিতে 7টি, সিতে 8টি, ডিতে 10টি। সঠিক অ্যান্সার হবে এ, 6টি। এটা ভেরি ভেরি নম্বর কোশ্চেন, বেলটে কটা বিন্দু থাকে, 6টি বিন্দু থাকে, ঠিক, ডট ডট করে 6টা থাকে, উপর 3টা নিচে 3টা, ঠিক আছে। 43 নম্বর কোশ্চেন, বেল কে আবিষ্কার করেন, এবার লুইস বেল, বি হলো মেরি কুরি, সি হলো থর্নডাইক, ডি হলো স্কিনার। এখন সঠিক অ্যান্সার হবে মেরি বেল প্রথম বেল আবিষ্কার করেন। 44 নম্বর, বেল যন্ত্র আবিষ্কার করেন কাদের জন্য, যারা চোখে অন্ধদের জন্য, যারা দৃষ্টিহীন প্রতিবন্ধীর জন্য। 44 নম্বর কোশ্চেন, কারা শ্রবণ সৃষ্টিকারী বইয়ের সাহায্যে পড়ে, কারা শ্রবণ সৃষ্টিকারী বইয়ের সাহায্যে পড়ে, এ হলো দৃষ্টিহীনেরা, বি বধিরা, সি হলো বোবারা, ডি হলো বাকরুদ্ধ যারা। সঠিক অ্যান্সার হবে 44 এ, যারা দৃষ্টিহীনেরা, তারা শুনতে পায় কিন্তু দৃষ্টিটা দেখতে পায় না, তাদের জন্য এই যে শোনার যন্ত্র ব্যবহার করে শব্দ সৃষ্টিকারী বই ব্যবহার করা হয়। 45 নম্বর কোশ্চেন, বাক পাঠনের অন্য নাম কি, বাক পঠনের অন্য নাম কি, ওষ্ঠ পঠন, স্পর্শ পঠন, সি বাক্য পঠন, ডি মৌখিক পঠন। 45 সঠিক অ্যান্সার এ, ওষ্ঠ পঠন। 46 নম্বর কোশ্চেন, অডিটোরিয়াম কি পরিমাপ করা হয়, অডিওমিটার কি পরিমাপ করে, এ হলো বধিরত্ব, বি অন্ধত্ব, সি বিকলাঙ্গের মাত্রা, ডি ততলামি। সঠিক অ্যান্সার হবে
এ বধিরত্ব, অডিওমিটার মানে সে কত কম শব্দ শুনতে পায়, ঠিক আছে, অডিওমিটার ব্যবহার করা হয়। 47 কোশ্চেন হলো মূক ও বধির শিশুদের শিক্ষার জন্য কে মৌখিক পদ্ধতি আবিষ্কার করেন? এ হলো জুলিয়ান প্যাবলো বুনে, দুই হলো লুইস বেল, সি হলো সোফিয়া অলকন, ডি হলো পেরিয়ার। 47 সঠিক হিসাবে এ জোয়ান প্যাবলো বিনে। বিনে প্রথম মুখোপাধ্যায় শিক্ষার জন্য মৌখিক পদ্ধতি আবিষ্কার করেন। 48 কোশ্চেন হলো শ্রবণ সহায়ক পদ্ধতি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? ভালো কথা নয় বলছে আবার। শ্রবণ সহায়ক পদ্ধতি কাদের যে প্রযোজ্য নয়? এগুলো মুখ ও বধির, বি হলো অন্ধ, সি হলো বিকলাঙ্গ, ডি হলো মানসিক প্রতিবন্ধী। সঠিক অ্যান্সার 48 এ মুখ ও বধির, যারা শুনতে পারে তাদের কি শ্রবণ পদ্ধতি বা সহায়ক পদ্ধতি কাদের জন্য প্রয়োজন প্রয়োজন নয়? মুখ বধির শ্রবণ পদ্ধতি নয়। শ্রবণ সহায়ক পদ্ধতি মানে কি? অডিও চালানো আছে, টেপ চালানো আছে, কোনো রেকর্ডিং করা আছে, এগুলো হচ্ছে শ্রবণ পদ্ধতি, কারণ এরা কিন্তু শুনতে হয়, কিন্তু মুখ বধির শুনতে পাবে না, তাদের এদের কাছে প্রযোজন নয়। যে অন্ধ সে শুনে বুঝতে পারবে, যে বিকলাঙ্গ সে শুনতে পাবে, যে মানসিক প্রতিবন্ধী সে শুনতেও পাবে, কিন্তু মুখ বধির মুখবধির অন্ধ বা তারা পারবে না। 49 কোশ্চেন হলো কম্পন ও স্পর্শনাভূতি পদ্ধতি ব্যবহার করা হয় এ অন্ধদের জন্য, বি বধিরদের জন্য, সি মানসিক প্রতিবন্ধীর জন্য, ডি শিক্ষাগত প্রতিবন্ধীর জন্য। 49 সঠিক হিসাবে বি বধিরের জন্য। 50 নম্বর কোশ্চেন টকিং বুক মানে যে কথা বলে বই ব্যবহার করা হয় শিক্ষার জন্য কাদের, মানে যে বইতে কথা টকিং বই কাদের জন্য? এ বধিরের জন্য, বি অন্ধদের জন্য, সি মুখদের জন্য, ডি অতিরিক্ত চঞ্চল শিশুদের জন্য। দেখো টকিং বই মানে কাদের জন্য? এক আছে অন্ধদের জন্য, খুব সম্ভব 50-এর বি, দেখছো সঠিক অ্যান্সার অন্ধদের জন্য। এটা জানি অন্ধদের জন্য, কারণ তারা শুনতে তারা দেখতে পারে কিন্তু শুনতে পারে, তার টকিং বই তারা শুনে শিক্ষাটা গ্রহণ করে নিতে পারবে। 51 কোশ্চেন হলো মুখ ও বধির বধিরদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত একটি বিষয় হলো সঙ্গীত, ব্রেল পাঠ, হস্তশিল্প সবকটি। এখানে এখানে সঠিক হিসাবে সি হস্তশিল্প। দেখো সঙ্গীত করে সে শুনবে কিনা শুনতেই পাবে না, বেল পাঠও তো পড়তে পারবে না, পাবে না, বেল পাঠ অন্ধের জন্য, সেটা তার হস্তশিল্প ভালো। 52 কোশ্চেন নিচের কোন পদ্ধতিটি শ্রবণ শক্তি ব্যবহৃতদের শিক্ষাদান করতে সাহায্য করে? এভাবে লিপ রিডিং, টকিং হুক, সি হলো বেল, ডি হলো লেকচার মেথড। সঠিক অ্যান্সার হবে 52 এ লিপ রিডিং। 53 কোশ্চেন অ্যাক্টিভ ব্যান্ড অক্টেভ ব্যান্ড কি পরিমাপ করে? এ হলো বধিরত্ব, সি বি অন্ধত্ব, সি হলো বিকলাঙ্গ, ডি হলো তোদলামি। সঠিক অ্যান্সার এখানে এ বধিরত্ব। অক্টেভ ব্যান্ড এগুলো মনে রাখা ভালো লিখে পড়া, ঠিক আছে। অক্টিভ ব্যান্ড কি আবিষ্কার করে? বধিরত্বের জন্য। দেখো এগুলো সব ইনক্লুসিভ এডুকেশনের মধ্যেই পড়ে যায়। ইনক্লুসিভ এডুকেশন যে করতে যেসব জিনিসের প্রয়োজন তাদের আবিষ্কার, তার যন্ত্রপাতি, সেগুলো এখানে সব উল্লেখ করেছে কোশ্চেন, ঠিক আছে। 54 কোশ্চেন হলো ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে মানসিক সমস্যা কোনটি? এ আবেগজনিত কারণে এদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা যায়, বি এদের শিক্ষা প্রসারের ক্ষেত্রে ন্যূনতম বাধা হচ্ছে অভিভাবকদের উদাসীনতা, সি এদের ক্ষেত্রে পরিবেশের সঙ্গে অভিযোজন করার সমস্যা দেখা যায়, ডি ভাষাগত ত্রুটি থাকার জন্য এরা অপরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে অপরাগ হয়। 54 কোশ্চেন হলো এ আবেগজনিত কারণে এদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা যায়। 54 কোশ্চেন 55তম স্পেশাল টিচার বলতে বোঝায় যাদের বিশেষ ধরনের উচ্চ ডিগ্রি আছে, যিনি স্পেশাল স্কুলের শিক্ষক। সিতে বলেছে সিতে বলেছে যিনি সাধারণ সিতে বলেছে যিনি যিনি সাধারণ বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষক, যে দিতে বলে যে শিক্ষক বেতন স্কেল হিসেবে ধরা হয়। সঠিক হিসাবে এখানে সি 55 সঠিক হিসাবে সি, মানে যিনি সাধারণ বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষক তাকে স্পেশাল টিচার বলা হয়, ঠিক আছে। বিদ্যালয় সাধারণ বিদ্যালয়, কিন্তু টিচার যে আছে একমাত্র স্পেশাল প্রতিবন্ধীদের জন্য, ঠিক আছে। 56 কোশ্চেন হলো প্রতিবন্ধীদের জন্য নিযুক্ত শিক্ষকের প্রশিক্ষণ দিয়ে থাকে এনসিইআরটি, এনসিটি, সিএল আরসিআই, ডি হলো এআইসিটি। সঠিক হিসাবে 56 সি আরসিআই, ঠিক আছে। আরসিআই পুরো নাম জানো? রিহ্যাবিলিটি কাউন্সিল অফ ইন্ডিয়া। 57 কোশ্চেন অন্তর্ভুক্তিমূলক শ্রেণীতে পাঠদানের জন্য রাখা উচিত চকবোর্ড, বি লাউড স্পিকার, সি প্রজেকশন ব্যবস্থা, ডি উপরের সবগুলি। সঠিক অ্যান্সার হবে ডি। সঠিক অ্যান্সার হবে ডি, সবকিছু রাখা উচিত, কারণ কার কোনটা ব্যবহার হবে সেটা বলা যায় না, বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন, তাই চকবোর্ডের দরকার, লাউড স্পিকারের প্রজেকশন সবই দরকার। 58 কোশ্চেন বাহিক্য ব্যবহারের দিক থেকে একজন শিক্ষকের আচার ব্যবহার কিরূপ হওয়া উচিত? এ হলো নেতার মতো,
বি মহাপুরুষের মতো, সি গুরুর মতো, ডি বন্ধুর মতো। সঠিক হিসাবে বি বন্ধুর মতো। প্রথম 59 কোশ্চেন, আইইডিসি সম্পূর্ণ হলো কি? সম্পূর্ণ নাম হলো ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিজেবল চিলড্রেন। বি হলো ইমপ্রুভ এডুকেশন ফর ডেভেলপড চিলড্রেন। সি হলো এ ও বি উভয় ঠিক। ডি হলো কোনটি নয়। 59 সঠিক হিসাবে এ ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিজেবল চিলড্রেন, ডিজেবল। 96 কোশ্চেন হলো সমাজের ডিসঅ্যাডভান্টেজ শ্রেণী বলতে কাদেরকে বলা হয়? সমাজের ডিসঅ্যাডভান্টেজ শ্রেণী বলতে কাদের বোঝায়? এ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সঠিক হিসাবে ডি শূদ্রদের ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ বলা হয়। আমরা যদি পড়ি সেই যে ইতিহাসে পড়েছিলাম যে সমাজের সব উঁচু থাকে ব্রাহ্মণ, তার ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র সব ব্রাহ্মণ সমাজ উপরে থাকে, এরকম বলেছে। তাহলে আমরা 60টা কোশ্চেন কমেন্ট করে নিলাম যে এখান থেকে যে ইনক্লুসিভ এডুকেশন থেকে যে সুবিধা এবং সুবিধা বঞ্চিত মানে ডিসঅ্যাডভান্টেজ এবং ডাইভার্ট গ্রুপ থেকে যে কোশ্চেন আমাদের টপিক থেকে আমরা যে ইনক্লুসিভ এডুকেশনের প্রথম ইউনিটের শুধু আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ, ভালো থাকো। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দাও এবং লাইকটাও করে দিও। থ্যাংক ইউ।